বীরভূমের মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি, সেখানে গতকাল সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি আর টাকা গোনা। সারাদিন চলেছে, রাত ভর চলেছে। বান্ডেল বান্ডেল নোট বেরিয়েছে আলমারি থেকে, যা গুনতে গিয়ে কালঘাম ছুটে গেছে পুলিশের। সব শেষে আজ সকালে জানা গেল যে সেই টাকার গুনতি এসে থামলো 28,50,00,000। আর শুধু এই 28.5 কোটি টাকাই নয়, 15 কেজির সোনা। এই এত টাকা, এত সোনা পাওয়া গেছে যার বাড়ি থেকে, সেই মিনার মণ্ডল, যিনি কিনা NBSTC-তে চাকরি করতেন, যিনি বাস চালাতেন, সরকারি বাস চালাতেন, পরে স্বেচ্ছাবসর নিয়েছেন। তার বাড়িতে, যে বাড়িটা বাইরে থেকে একেবারেই দেখলে আপনি বুঝতে পারবেন না, একেবারে ঝাঁ চকচকে কোনো বাড়ি নয়, রংচটা একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে যে এত কুবেরের ধন লুকিয়ে রয়েছে, পুলিশ কি করে সেটা জানতে পারলো? সেটা যখন জানা গেল, অবাক হবেন আপনি, অত্যন্ত চাঞ্চল্যকর সেই তথ্য। কেঁচো খুঁড়তে সোনার খনি, 7 জন ডাকাত গ্রেফতার হয়। এই 7 জন, এদের একটা দল, এরা জড়ো হয়েছিল ওই মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করবে বলে। এরা ধরা পড়ে যায়, পুলিশ এদের গ্রেফতার করে। আর এই 7 জনকে জেরা করেই এই বিশাল সোনার খনির খোঁজ পায় পুলিশ। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই 7 জনকে জেরা করেই কি পুলিশ জানতে পারে যে মিনার মণ্ডলের বাড়িতে এত কিছু লুকিয়ে রয়েছে? দেখো, একদমই তাই। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, সেই দাবিটা হচ্ছে যে এই যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে বোলপুর শহরের একজন এবং পাড়ুইয়ের একজন, এছাড়াও আরেকজন বীরভূমে রয়েছে, এবং আরও 4 জন যারা ঝাড়খণ্ড থেকে এসেছিল। তারা একটি জায়গায় জড়ো হয়েছিল, তো মোহাম্মদ বাজারে একটি চায়ের দোকানে জড়ো হয়েছিল, এবং সেখান থেকেই তারা এই মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলেই খবর ছিল। এবং ঠিক তখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করে, এবং গ্রেফতার করার পর তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর রয়েছে যে এই ডাকাত দলের যারা ছিল, তারাই কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করতে যাবে। কিন্তু ডাকাতের কাছে যে খবর ছিল যে তার বাড়িতে, অর্থাৎ মিনার মণ্ডলের যে বাড়ি, একদম তুমি যেমনটা বললে মিমি, যে কোনো নিরাপত্তা নেই, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, একটা রংচটা বাড়িতে এত পরিমাণ টাকা থাকতে পারে, হয়তো পুলিশ বা শুরু করে ডাকাত দল কারো কাছে এই ধারণা ছিল না। কালকে যখন পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো, টাকা গোনা শুরু করলো, সোনা বার করলো, তখনই কিন্তু ডাকাত দল থেকে শুরু করে সকলে অবাক হয়ে গেল যে এই বাড়িতে 28 কোটি টাকা, তার বাড়িতেই আবার 15 কিলো সোনা। এই যে এই টাকার হদিশ, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে একজন সামান্য বাস চালক ছিলেন, স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন, শুধুমাত্র পাথর ব্যবসায়ী বা পাথর মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে এত টাকা কিভাবে এলো, সেটাই এখন কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর ডাকাত দলের কাছ থেকেই পুলিশ কিন্তু প্রথম জানতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এই বিষয়টা, এই টাকার হদিশ জানতে পারে, বা এই যে মিনার মণ্ডলের বাড়িতে টাকা রয়েছে, এটা কিন্তু জানতে পারে পুলিশ সূত্র মারফত। তো এমনই খবর রয়েছে। একদমই। এবং এই যে ডাকাতিতে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে একজন বোলপুরের অর্জুন লোহার এলাকার তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। অর্জুন লোহার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী এই অর্জুন লোহার এবং তার সঙ্গে আরো 6 জন, মানে মোটে 7 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ইন্দ্রজিৎ, এখানেই তো প্রশ্ন যে তৃণমূল কর্মী অর্জুন লোহার, আবার যার বাড়িতে ডাকাতির ছক কষছে সেও তৃণমূল ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের কাছাকাছি থাকা লোক। দেখো, একদমই দুটো জিনিস হচ্ছে, একটা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, যার ঘনিষ্ঠ বাড়ি থেকে টাকা উদ্ধার, সোনা উদ্ধার, 28 কোটি টাকা উদ্ধার, 15 কিলো সোনা উদ্ধার। আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই অর্জুন লোহার, যার বোলপুরে নিচু বানগড়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে তার বাড়ি। এবং আমরা যেটা জানতে পারছি, তিনি কিন্তু একদম সাধারণ ব্যক্তি, এই তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। অনুব্রত মণ্ডল যখন তিহার থেকে ফেরেন, তারপরেই কিন্তু তার সঙ্গে, অর্থাৎ এই অর্জুন লোহারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এই অর্জুন লোহারের সঙ্গে অনুব্রত মণ্ডলকে দেখা গেছে। পাশাপাশি যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের বাড়িতে অবাধ যাতায়াত ছিল এই অর্জুন লোহারের। আর অর্জুন লোহার বোলপুরে পেশায় একজন জমি জায়গার ব্রোকার বা দালাল হিসেবেই পরিচিত, আর সেই কাজের সঙ্গে সে যুক্ত ছিল। কিন্তু সেই ডাকাত দলে বা ডাকাতি করতে যাওয়ার বিষয়টা নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে, যে আদতেও কি তারা ডাকাতি করতে গেছিল, না অন্য কোনো কারণে তারা ওখানে জড়ো হয়েছিল, বা এই যে টাকার কথা বলা হচ্ছে, এই টাকা ওখান থেকে সরিয়ে আনার কথা ভাবা হচ্ছিল, সেই
জন্য এই সমস্ত ব্যক্তিরা ওই জায়গায় জড়ো হয়েছিল, কারণ পাড়ুইয়ের একজন রয়েছে, অর্থাৎ পাড়ুই সেখানকার এক ব্যক্তি রয়েছে, পাশাপাশি বোলপুরের এক ব্যক্তি রয়েছে এবং বীরভূমে আরো এক, অর্থাৎ বীরভূমে 3 জন এবং 4 জন হচ্ছে ঝাড়খণ্ডের ব্যক্তি। তারা একত্রিত কিভাবে হলো বা তারা একসঙ্গে কিভাবে হলো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কারণ এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হচ্ছে টুলু মণ্ডল, আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হচ্ছে অর্জুন লোহার, অর্থাৎ ডাকাত দলের মধ্যে একজন। তাহলে কিভাবে এইটা সম্ভব বা এইটা নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করছে। মিমি, একদম ইন্দ্রজিৎ, প্রশ্ন উঠছে যে তৃণমূল ঘনিষ্ঠ এই অর্জুন লোহার যে এই ডাকাত দল নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল, যার বাড়িতে সেও তৃণমূল ঘনিষ্ঠ, তাহলে কি শুধুই ডাকাতির উদ্দেশ্য ছিল নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই প্রশ্ন উঠছে। এই 7 ডাকাত গ্রেফতার হতেই কেল্লাফতে পুলিশের। ডাকাতদের জেরায় মিনারের সোনার খনির হদিশ মিলেছে। ডাকাতদের দেওয়া তথ্যেই মিনারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মিনারের বাড়িতে লুটপাটের জন্যই জড়ো হয়েছিল এই ডাকাত দল। জেরায় মিনারের সোনার খনির কথা জানতে পারে পুলিশ এবং তারপরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 28 কোটি 50 লক্ষ টাকা এবং 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, এটা সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করাচ্ছে। বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার খনি। বালি মাফিয়া টুলু মণ্ডল আর তারই আত্মীয় এই মিনার মণ্ডল, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের খুড়তুতো বোনের বর। মিনারের বাড়িতে 50.5 কোটি টাকা গয়না উদ্ধার। মিনার মণ্ডলের বাড়িতে 28.5 কোটি টাকা উদ্ধার আর 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। যে মিনার মণ্ডলের বাড়ি থেকে এই এত ধন সম্পদ উদ্ধার হলো, প্রায় 28.5 কোটি টাকা এবং 15 কেজির সোনা উদ্ধার হলো। সেই মিনার মণ্ডলের উত্থান কিভাবে? বাস ড্রাইভার ছিলেন তিনি, এনবিএসটিসিতে চাকরি করতেন, সরকারি বাস চালাতেন আর স্বেচ্ছাবসর নিয়েছেন, আর তার বাড়ি থেকেই এইভাবে টাকা আর সোনার পাহাড় উদ্ধার। বাড়ি থেকে বের করা হয় ট্রাঙ্ক নগদ এবং সোনা। মিনার মণ্ডলের বাড়ি সিল করে দেয় পুলিশ। একটা অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মণ্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ, তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে টাকা আর সোনা উদ্ধার হয়েছে সেগুলো তাদের নয়, টুলু মণ্ডলের, এরকমই দাবি করেছেন ধৃত মিনার মণ্ডলের স্ত্রী। আমাদের টাকা না, না টাকাগুলো আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ 1 বছর আগে হবে। না ছিল না, ছিল না। বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল, ভয়ের কিছু নেই সেটা বলেছিল। না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমাকে যাবি না লোক পাঠায়নি, ওই এসেছিল। নাকি একদিনে এসে রেখে গেছিল না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছেন কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের নেতা আসতো?
না পুলিশ না বলছে না আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যে না। টাকা উদ্ধার হয়েছে সেগুলো জানেন? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই, এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। আপনার ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাব না। আগে না না এটা একবারই রেখে গেছিল, এক বছর ধরেই আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ, দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না আছে। কোর্টের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে? না হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন আগে পাশে গ্রামে যাবো, আমরা আসছি। মিনার মণ্ডলের স্ত্রী দাবি করছেন যে এই টাকার কথা কিছুই তারা জানতেন না, তাদের বলা হয়েছিল কিছু কাগজপত্র রাখা হচ্ছে, কিছু জানা ছিল না, এরকম দাবি করেছেন মিনারের ছেলেও। কিচ্ছু জানা ছিল না, পুলিশকে জিজ্ঞেস করুন। বীরভূমের দেউচাতে মিনার মণ্ডলের বাড়িতে টানা 29 ঘন্টা তল্লাশি বীরভূম জেলা পুলিশের। 29 ঘন্টা তল্লাশি শেষে মিনার মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে থানার উদ্দেশ্যে, এবং দেখানোর চেষ্টা করবো এই সেই বাড়ি যেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। এই বাড়ির ভেতর থেকেই পুলিশের সূত্র অনুযায়ী যা তথ্য উঠে এসেছে, 28 কোটি 50 লক্ষ টাকা এবং অন্যদিকে 15 কেজি সোনা, মোট যার ভ্যালু প্রায় দাঁড়াচ্ছে 50 কোটি টাকার কাছাকাছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এত পরিমাণ নগদ টাকা এবং 15 কিলো সোনা কিভাবে এই মিনার মণ্ডলের বাড়িতে আসলো, যে তথ্য এখানে উঠে আসছে যে এই মিনার মণ্ডল এখানকার যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ, এবং পুলিশ সূত্রে খবর এই টুলু মণ্ডল একটা র্যাকেট চালাতো গোটা বীরভূম এলাকা জুড়ে। পাথর ব্যবসা থেকে শুরু করে বালি ব্যবসা, বিভিন্ন পাথর চক্রের সঙ্গে কিন্তু এই টুলু মণ্ডলের নাম আগেও উঠে এসেছিল, এবং তারই র্যাকেটের টাকার কিছু অংশ এই মিনার মণ্ডলের বাড়িতে ছিল। এবং সেক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ সেই টাকা এবং নগদ সোনা যেমন একদিকে উদ্ধার করেছে, অন্যদিকে মিনার মণ্ডলকে গ্রেফতার করে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা যে বাড়ি, সেই বাড়ি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। ক্যামেরা সুব্রতর সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, বীরভূম। এই যে মিনার মণ্ডলের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো, 28.5 কোটি টাকা, মিনার মণ্ডলের স্ত্রী দাবি করেছেন যে এই টাকা তাদের নয়, এই টাকা টুলু মণ্ডলের। কে এই টুলু মণ্ডল? টুলু মণ্ডল হচ্ছেন এই মিনার মণ্ডলের স্ত্রীর দাদা, মানে টুলু মণ্ডলের খুড়তুতো বোন হচ্ছেন মিনার মণ্ডলের স্ত্রী। টুলু মণ্ডলকে কিভাবে তার উত্থান? রকেট গতিতে উত্থান হয়েছে এই টুলু মণ্ডলের। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডল বছর 10 আগে পাথর সরবরাহের ব্যবসা করেন টুলু ওরফে নাজিম উদ্দিন শেয়ারে ডাম্পার কেনেন। এরপর সেই ডাম্পারে পাথর সরবরাহ করতেন টুলু। তৃণমূল জামানায় অনুব্রত মণ্ডলের রক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে টুলু মণ্ডলের। কেষ্টর রক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। সাইগালের সূত্রেই অনুব্রতর সঙ্গেও আলাপ হয় টুলু মণ্ডলের। আর কেষ্টর জোরেই এরপর এলাকায় দাপট বাড়তে থাকে টুলু। একাধিক পাথর খাদানের মালিক টুলু মণ্ডল। শালবাদ্রার সবচেয়ে বড় পাথর ক্রাশার টুলু মণ্ডলের। পরপর টোল প্লাজা দখল করতে থাকেন টুলু। রোজ লক্ষ লক্ষ টাকা আদায় টিম টুলুর। নলহাটি, শালবাদ্রা, রায়পুরে টোল আদায় করতে থাকে টিম টুলু। আর এই টুলু মণ্ডলের পুরনো বাড়িতে পৌঁছে গেছে নিউজ 18 বাংলা, দেখুন। বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম, তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন।
তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগে ওই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে এবং তখনই তাকে সোৎসাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বীরভূমে একাধিক সম্পত্তির মালিক টুলু মণ্ডল। টুলুর সাম্রাজ্যে একের পর এক প্রাসাদ। এইটা কবে হলো? এটা নতুন হয়েছে। এটা কতদিন তাও? এই 2026 সালেই প্রথম দিক থেকে হয়। টুলু মণ্ডল আগে কি করতো? পাথরের ব্যবসা করতো। পাথর দিকে উন্নত বেশি হয়েছে। গ্রামে যাতায়াত আছে ওনারা? হ্যাঁ, যাতায়াত আছে তো। শেষ কবে দেখেছেন? কিন্তু বেশি দিন হবে না, মাস 1-1.5 মাস হবে। কিন্তু ও সবকিছু পাথরের দিক থেকেই করেছে। সোৎসল গ্রামে ঢোকার মুখে একটি বিশাল আকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। যদিও সেটার বেশ কিছুটা অংশ নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এই যে 4 তলা সাদা রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি চলতি বছরে তৈরি করেছেন হচ্ছে টুলু মণ্ডল। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাদের বক্তব্য যে এখানে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া যায় না এবং এই বাড়িতেই নাকি কেউ থাকে না। তবে দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে একাধিক জায়গাতে এসি লাগানো আছে, বাড়ির মধ্যে জেনারেটর রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে আলো জ্বলছে। এবং এই বিশালাকার বাড়িতে প্রবেশ করার জন্য 4টে আলাদা আলাদা গেট রয়েছে। তবে সেই গেটগুলো ভিতর থেকে তালাবন্ধ অবস্থায়, বাইরে থেকে অবশ্য গেট খুলে রাখা। এবং বাড়ির ভিতরে যে বিশাল জায়গা রয়েছে সেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও রয়েছে। এই সোৎসল গ্রাম, এখান থেকেই টুলু মণ্ডলের উত্থান। এখান থেকে তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন এবং এই গ্রামেতেই শোনা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এসেছিলেন। এর মাঝেও নাকি তাকে কয়েকবার দেখতে পাওয়া যাচ্ছে। তবে গ্রামবাসীরা তার সম্পর্কে মুখ খুলতে নারাজ। তবে এই বাড়িটি যে কার্যত টুলু মণ্ডলের পরিচয়, তার প্রভাব প্রতিপত্তির পরিচয়, তা বোঝাই যাচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। বীরভূমের এক ব্যবসায়ী এই টুলু মণ্ডল, তার সম্পত্তির বহরটা দেখলেন? এই কীর্তিমান টুলু মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। ভোটের সময় নিউ টাউনে 5 কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা উদ্ধারে নাম জড়িয়েছিল টুলুর। 2022-এ খুনের মামলায় গ্রেফতারও হয়েছিল টুলু। প্রায় 1 মাস জেল হেফাজতে ছিল সে। এছাড়াও নানাবিধ অভিযোগ। রৌনক রয়েছে সঙ্গে, আরো জানাবে রৌনক। একেবারে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, 6 থেকে 7টি মামলা রয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং তোমার জানিয়ে রাখবো, গত বছর ঠিক বিধানসভা ভোটের আগে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি কালো স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে 5 কোটি টাকা উদ্ধার করা এবং গাড়ির ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছিল। এবং পুলিশ তদন্ত যখন করেছিল সেখানে দেখা গেছিল সেই টাকা টুলু মণ্ডলের এবং টুলু মণ্ডলের নাম জড়িয়ে এসেছিল। সেক্ষেত্রে এই যেমন একটি মামলা, এছাড়াও 2022 সালে একটি খুনের মামলায় এই টুলু মণ্ডলকে গ্রেফতারও করা হয় 1 মাস পর, যদিও তিনি 1 মাস জেলে ছিলেন। এবং তার স্ত্রী ও মেয়ের নামে একাধিক কোম্পানি খোলার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। কারণ এই যে কোম্পানিগুলি খোলা হয়েছিল সেখানে এরকমই কোটি কোটি টাকার হদিশ পাওয়া গেছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করেছিল যে কোনোভাবে কালো টাকা সাদা করার জন্যই নামে বেনামে এইরকম একাধিক কোম্পানি তার স্ত্রী এবং মেয়ের নামে টুলু মণ্ডল খুলেছে। অর্থাৎ কেন এই মিনার মণ্ডলকে গ্রেফতার? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই টুলু মণ্ডলের একটা সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটের হদিশ পেয়েই পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এবং তা জানিয়ে রাখবো, বীরভূম জেলা পুলিশের কাছে কিন্তু এটি একটা অন্যতম বড় অভিযান, যেখানে কিনা এই টুলু মণ্ডলের অ্যাসোসিয়েট মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 28,50,00,000 টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করে। সেক্ষেত্রে টুলু মণ্ডল এখন কোথায়, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পুলিশের। সেই কারণে তার খোঁজে যেমন তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের সিন্ডিকেটের যে র্যাকেট, সেই র্যাকেটে আরো কয়েকজন যুক্ত রয়েছে, তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ রৌনক।
বালি কয়লার টাকা ক্যামেক স্ট্রিট হয়ে দুবাইয়ে। বিধানসভায় আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। $4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है।